যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, আমরা ওদের খেয়ানত হবে না, মানুষের কল্যাণে মঙ্গলের কাজ হবে। 5ই আগস্ট আংশিক বিজয় হয়েছে, চূড়ান্ত বিজয় তখনই হবে যেদিন জনগণের ভোটে নির্বাচিত সরকার আসবে, জনগণের বিজয় হবে। সেটা হলো জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয়। যারা এখন আমাদের আগে ছিল, আমাদের প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ নৌকা, এখন এবার নৌকা নাই। নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, তাদের মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার কারণে তারা নিষিদ্ধ হয়েছে, তারা আজকে ইসলাম করতে পারছে না। কিন্তু তার আবার আরেক কিছু দল যারা স্বাধীনতার পক্ষে বিপক্ষে, নাকি বিএনপি কি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে বলেন? আরেকটি দল যে ইলেকশন করছে, যারা ধর্মকে পুঁজি করে, তাদের কোনো পুঁজি নাই, ধর্ম একমাত্র পুঁজি, যার সাথে ইসলামের কোনো সম্পর্কেই নাই, সেই দলটি আজকে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে ভয় দেখাচ্ছে। গিয়ে বলছেন যে আমি বেশি যাবো না, বলতে চাই, তারা বিভিন্ন জায়গায় বলছে যে আপনারা নৌকা দেখেছেন, ডান দেখেছেন, নাঙ্গল দেখেছেন, এবার আমাদেরকে একটু দেখুন। আরে ভাই, 71 সালে কি অপরাধ করেছেন আমরা দেখি নাই? 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রম তারা নষ্ট করেছে, 30 লক্ষ শহীদ হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের বাড়িঘর পুড়িয়েছেন, তারা জ্বালিয়েছেন, এবং তারা আলবদ রাজাকার হিসাবে তারা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, মুক্তিযুদ্ধ চেতনায় তারা বিশ্বাস করে না। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যায় না, তারা জাতীয় স্মৃতিসৌধে যায় না, তারা জাতীয় সঙ্গীত গায় না। তাহলে কিসের তারা আজকে বড় বড় কথা বলে? তারা কি বাংলাদেশকে স্বীকার করেছে? করে নাই। তাই তাদের ব্যাপারে কি আপনারা কি সিদ্ধান্ত নেবেন না? আপনারা আপনাদের বিবেককে জিজ্ঞেস করবেন। এই দেশের জনগণ কোনো ভুল সিদ্ধান্ত কোনো সময় নেয় না। জনগণ অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত মেধাবী, অত্যন্ত আপনারা দেশের বর্তমান পরিস্থিতি আমরা বুঝছেন যে আপনারা দিন শেষে আপনারা চিন্তা করবেন যে আমি যে বক্তব্য দিলাম, তারা যে বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যের সাথে জনগণের স্বার্থের পরিপন্থী কাজ আমরা করছি না, তারা করছে। তারা আগামী দিনে এই দেশের নারীরা কি নিরাপদ, এই দেশের জনগণ কি নিরাপদ, দেশে আবার একটি অস্থিতিশীল পরিস্থিতি হবে কিনা, সেটা আপনারা অবশ্যই চিন্তা করবেন। তাই যারা পরীক্ষিত, যারা দেশ চালানোর অভিজ্ঞতা রয়েছে, অতীতে জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করেছে, তাদের কাছে দেশ নিরাপদ না, তাদের কাছে নিরাপদের চিন্তা করবেন। তাই আগামী দিনে আপনাদের এই 12 তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের উপর নির্ভর করবে আগামী দেশের ভবিষ্যৎ, গণতন্ত্রের ভবিষ্যৎ। তাই আপনারা আপনাদের পবিত্র আমানত কোনো অবস্থাতেই আপনারা কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, আমরা ওদের খেয়ানত হবে না, মানুষের কল্যাণে মঙ্গলের কাজ হবে। মানুষের বিপদ আপদে কারা পাশে ছিল, তাদের পাশে পেয়েছেন। কথায় আর কাজের সাথে কাজের মিল ছিল, আপনি জানেন তো নাকি?